আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহ মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই মোবারকবাদ। আজ আমি আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। এই বিষয়টি যে আলোচনা করব আজকে সকলেরই অজানা এবং খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু সেই বিষয়টি হলো যুবতী মহিলার প্রথম মাসিকের রক্ত দিয়ে সাধন ভোজন করা যাবে কি। এটা গুরুত্বপূর্ণ কিন্তু একটা বিষয়, যেহেতু প্রথম মাত্র মাসিকটি হয়, আর মাসিক হয়েছে না, এটা বিবাহ শাদী হয়েছে না, কুমারী মেয়ে, একদম কুমারী মেয়ের মাসিকের রক্ত দিয়ে যে মাসিক, যে মেন্স, যে ঋতুস্রাব আর জীবনে হয় নাই, মাত্র সবে মাত্র প্রথম হয়েছে, এটা কিন্তু একটা সূক্ষ্ম ধরনের বিষয়। এটা দিয়ে আপনার সাধন ভোজন আমাদের সমাজে বা বিভিন্ন জায়গায় করে থাকে। আসলে এটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং তার মধ্যে কি রয়েছে, আত্মার কি শান্তি হয়, দেহের কি উপকার হয়, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যাক, আলোচনাটি করার আগে আপনারা শাহ মদিনা দরবার শরীফ যে চ্যানেলটি আজকে দেখছেন ভিডিওটি, ওই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। কারণ আমি তরিকত টিভিতে আগে নিয়মিত কথা বলতাম, ওই চ্যানেলটি এখন স্থগিত হয়ে গেছে। ওই চ্যানেলটি এখন আপনার স্টপ হয়ে গেছে যে কোনো কারণে। ওই তরিকত টিভিতে এখন আলোচনা করা হবে না। এই শাহ মদিনা দরবার শরীফ দরবারের নাম ইউটিউব চ্যানেল খোলা হয়েছে, এখানে প্রতিনিয়ত ইনশাআল্লাহ আলোচনা পাবেন। আলোচনা করা যাক। আসলে যুবতী মহিলা যার জীবনে কোনোদিন মেন্স হয় নাই, মাসিক হয় নাই, যাদের 9 অথবা 10 বছর হয়, অথবা 11 বছর 12 বছরে অনেক সময় মেয়েদের আপনাদের মাত্র মেন্স হয়, সেটা অনেক মেয়েরা বুঝতেও পারে না যে আসলে কি হইল, অনেক সময় ভয় পাওয়া যায়। সেটা একটা শরীর থেকে মাত্র যে তার যৌবন আসছে, আর যৌবনটা যে মাত্র আসছে, সেটা একটা লক্ষণ যে মেন্স হওয়া। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ যৌবনের একটা দাপ। আর মানুষ কথাই বলে থাকে যে সময় গেলে সাধন হবে না, এই সমস্ত কথা বলে থাকে। আসলে এই বিষয় নিয়ে আজকে এই ভিডিওটা একটু লম্বা হবে, তো ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে একটু দেখার চেষ্টা করুন, সকল কিছু এখানে বুঝতে পারবেন, অনেক কিছু বোঝার আছে। যুবতী মহিলার প্রথম মেন্স, প্রথম মাসিকের রক্ত দিয়ে সাধন ভোজন করে অনেকেই। আসলে এটা কতটুকু, এখন কথা হচ্ছে মেন্সটা যে হয়, মেন্সের যে রক্তটা, এটা তো আপনার শরীরের অতিরিক্ত, শরীরের যেটা প্রয়োজন নাই, দেহের যেটা প্রয়োজন নাই, সেটার অতিরিক্ত যে রক্তটা, যেটা হারাম, হারাম ঘোষণা হয়ে গেছে, সেই রক্তটা দিয়ে আপনার অনেকে সাধন ভোজন করে থাকে, অনেকে পান করে, অনেকে সেবন করে থাকে বিভিন্ন কিছু। তবে একটা কথা শুনুন, আল্লাহ তাআলা এই জগতের মধ্যে হালাল কিছু দিয়েছেন। দেখেন, গরুর গোশত হালাল, মুরগির গোশত হালাল। এখন কথা হচ্ছে যে গরু যে জবাই করা হয়, গরুর যে রক্তটা মাটিতে পড়ে, এটা কিন্তু আপনার কেউ খায় না। মুরগি যে জবাই করা হয়, মুরগি এটা রক্ত মাটিতে পড়ে যায়, কেউ তুলে আর খায় না, হারাম, এটা হয়ে গেছে, এটা খাওয়া যাবে না। মানুষের মেন্স, মহিলারা কুমারী মেয়ে ঠিক আছে, কিন্তু ওনার রক্তটা যদি সাধনা করে, ভোজন করে, তার দেহটার মধ্যে ঢুকাইতেছে হারাম জিনিস। এক নম্বর, আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, ভয় করে বলছি, আমার মুরিদদেরকে সতর্ক করছি, বিশেষ করে শাহ মদিনা দরবার শরীফের যত ভক্ত মুরিদান আছেন, সকলের কাছে আমি অনুরোধ করছি, বাবা হন বা মা হন, আমার রুহানি ছেলে বা রুহানি মেয়ে, যাই হন না কেন, আপনাদের উদ্দেশ্য করে বলছি, যুবতী মেয়েদের প্রথম মেন্সের, প্রথম মাসিকের রক্ত দিয়ে সাধনা করলে জীবন বিফল, জাহান্নামে জ্বলতে হবে। এবং শরীরের এমন কিছু রোগ হতে পারে, পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ নাই যে আপনার রোগগুলি ধরবে বা ঢুকবে বা ধরতে পারবে, নাই, বলাবে না। এটা এমন রোগে পরিণত হয় যেটা হাড্ডির ভিতরে আছে আপনার এই যে ক্যালসিয়াম, ওইটার সাথে গিয়ে অ্যাটাচ হয়ে যায়, যাওয়ার কারণে এমন রোগ হয় পৃথিবী থেকে আস্তে আস্তে তার চলে যাওয়া লাগে। শরীর দেখতে ভালো হয়, দেখতে সুন্দর, কিন্তু রোগ ধরতে পারে না ডাক্তারে। এরকম কাজ বহুত জনে করেছেন, অনেকজনই করেছে, তার অবস্থা শেষ পর্যায়ে এরকম পরিণতি হয়ে গেছে। তাহলে বিশেষ করে এই কাজটা যারা করে, তারা হিন্দু সন্ন্যাসীদের, হরে কৃষ্ণ, যারা আপনার যে রাধা কৃষ্ণর কাহিনী যারা শোনে এবং রাধা কৃষ্ণকে যারা মানে, তারা তো মুসলমানই না, তারা তো ইমানদারই না। আমরা হক্কানি ওলি আল্লাহর দরবারে যারা বায়াত গ্রহণ করেছি, এগুলি আমরা বিশ্বাস করি না। এগুলি আমার তরিকথায় নাই, আমার দরবারে নাই, আমার মুর্শিদের দরবারে ছিল না, আজও নাই। এটা আমার মুর্শিদের সিলসিলার মধ্যে আসলে নাই। এটা থেকে আপনারা বিরত থাকবেন, এগুলা থেকে আপনারা দূরত্ব থাকবেন, দূরত্ব খুব অনেক দূরত্ব থাকবেন। এগুলাকে প্রশ্রয় করবেন না যে নোংরামি করা আমাদের নাই। কারণ তরিকত হচ্ছে পবিত্র জগৎ,
এখানে মুর্শিদের কথা, মুর্শিদের বাণী, মুর্শিদের সাথে আলাপ আলোচনা এবং মুর্শিদের দেয়া নিয়ামতগুলি অবশ্যই আহরণ এবং বর্জন করতে হবে। এছাড়া আপনার যে মেয়েদের যে প্রথম মেন্সের বা মাসিকের রক্ত দিয়ে সাধনার কাছে কোনোদিন যাবেন না, কখনো যাবেন না। যদি যান আল্লাহর কাছে জবাব দিবেন, যদি যান জীবন বিফল। সেদিন বুঝবেন যে হারাম যেটা হারাম করা হয়েছে, সুদ হারাম করা হয়েছে, ঘুষ হারাম করা হয়েছে, তার চাইতেও মেন্সের রক্ত, মাসিকের রক্তকে আরো বেশি হারাম করা হয়েছে। আস্তাগফিরুল্লাহ। এটা হচ্ছে হিন্দুদের মধ্যে এবং সাধু সন্ন্যাসী যারা অন্য অন্য এই তরিকতের নাম দিয়ে অনেকগুলি এগুলি করে থাকে। বেশি অংশ মহিলারা এগুলি বেশি করে। তাই আমার মেয়ে লোকেরা, মা মুরিদ যারা আছেন, আমার রোহানি সন্তান মাগণ, মাদেরকে বলছি, মাগো এগুলি থেকে বিরত থাকবা, মা এগুলি করবা না, এগুলি থেকে খুব সাবধান, হুঁশিয়ার, পবিত্র। আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ বড় ভালোবাসে। এটা হারাম, এটা যতক্ষণ পর্যন্ত আপনার তাকে শরীরে, ততক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী সহবাস করতে পারে না, বিরত থাকা লাগে। যদি কেউ করে তাহলে জিনার গুনাহ তার আমল নামে লেখা হয়ে যায়। নাউজুবিল্লাহ। স্বামী স্ত্রী বৈধ সম্পর্ক, এরপরে এইটার মধ্যে থাকাকালীন যদি কেউ সহবাস করে, মিলিত হয়, তাহলে জিনার গুনাহ লেখা হয়। কত বড় একটা পাপের কথা! আগুন খাইবেন, আংরা পায়খানা করবেন, এটা আমার জন্য দায়ী করবেন না। আমি এই জন্য আসছি বলার জন্য, আমার দায়িত্ব আমার মুরিদদেরকে, সবাই তো বলতে পারি না, খোলাখুলি বলা যায় না, সেই জন্য ইউটিউবের মাধ্যমে বলে দিচ্ছি। আসলে সব পীর মাশায়েখ আরো যারা তরিকতে কথা বলে, বিভিন্ন আলোচনা করে, এভাবে বুকে সাহস নিয়ে এইভাবে খোলাখুলিভাবে আলোচনা করতে পারে না, তারা ভয় পায়। কিন্তু ভয়ের কিছু নয়, সত্যটা জানাই দিতে হবে। আমি সত্যটা কিন্তু জানাই দিলাম। এই জন্য সত্যের জন্য কিন্তু হুঁশিয়ার থাকবেন। এবং মুর্শিদ যেটা বলে এটা করবো, মুর্শিদ যেটা মানা করে এটা করবো না। একজন মুরিদের জন্য কিন্তু এটাই আদব, একজন মুরিদের জন্য কিন্তু সত্যিকারের মুর্শিদ প্রেমিকের জন্য এটাই তার স্বভাব, যে মুর্শিদ যেটা বলে এটা করবো, মুর্শিদ যেটা নিষেধ করে সেটা করবো না, আমার কোনো ইখতিয়ার নাই। সেটাই থেকে আপনার বিরত থাকবেন। পরবর্তী ভিডিও ইনশাল্লাহ আসবে, যে অনেক সময় আপনার যে মহিলাদের যে বিবাহ হয়, বিবাহ হওয়ার পরে যে বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরে যে স্তনে প্রথম যে দুধটা দিয়া, এটা দিয়ে অনেকে সাধন ভোজন করে থাকে, আবার পুরুষের বীর্য দিয়া করে। সেই বিষয়ে ভিডিও আসতেছে ইনশাল্লাহ। ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকুন। শাহ মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলটি আপনারা কমেন্টসের মধ্যে মতামত জানাবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহকে ভয় করুন, সত্যিকার অর্থে একজন মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করুন। একজন আলেম দেখি, প্রসিদ্ধ একজন কোরআন সুন্নাহর যাদের জ্ঞান আছে, বাংলা কথা বলে, অর্থাৎ মুখে দাঁড়িয়ে নাই, শুধু খালি সাদা কাপড় আর লাল কাপড় পরে ঘুরতেছে, এরকম যাবেন না। সাবধান, হুঁশিয়ার। ইহকালও শেষ, পরকালও শেষ। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।